জঙ্গি হামলার তো আশ্রয়দাতা মদতদাতা তো বিজেপি। যেদিন হামলা হয়েছিল সেদিন কেন কোনো সেনা ছিল না, সেটা তো দাবি, সেটা আমাদের প্রশ্ন। সেদিন সেনা থাকলো না কেন, এটা হচ্ছে বিজেপির পরিকল্পিত। সেই আসল কথাই বলেছি আমি, যেটা ওয়াকফ ইস্যু ছিল, সে ওয়াকফ ইস্যুকে ঘুরিয়ে নেওয়ার জন্য, মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এরা এটা করছে। সামনে বিহারের ভোট, কিন্তু বিজেপি নোংরা রাজনীতি করছে। গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি নোংরা রাজনীতি করছে। পেহেলগাঁও জঙ্গি হামলাকে ঘিরে যখন গোটা দেশ শোক এবং ক্ষোভে ফুঁসছে, সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলি যখন পাকিস্তানের বিরুদ্ধে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে, ঠিক সেই সময় মালদায় তৃণমূল নেত্রীর বেফাঁস মন্তব্যে জোর বিতর্ক ছড়িয়েছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মানিকবাড়ি গ্রামে একটি কালভার্টের উদ্বোধনে এসে তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও ব্লক সভানেত্রী মার্জিনা খাতুন বলেন, ওয়াকফ ইস্যু থেকে নজর ঘোরাতে এই হামলা বিজেপির পরিকল্পিত। জঙ্গিদের মদত ও আশ্রয়দাতা বিজেপি, তাই সেখানে সেনা মোতায়েন ছিল না। সামনে বিহার ভোট, তাই বিজেপি সাম্প্রদায়িক বাতাবরণ তৈরির চেষ্টা করছে। জঙ্গিদের আশ্রয়দাতা তিনি হচ্ছেন বিজেপি। আজকে বিজেপি, সেদিন যে হামলা হলো সেদিন কেন কোনো সেনা ছিল না, সেটা ছিল বিজেপির পরিকল্পিত। আজকে আপনারা দেখুন, এই সামনে বিহারের ভোট, বিহারের ভোটের জন্য আজকে দেশের সাধারণ মানুষকে খুন হতে হচ্ছে। দেশের মানুষকে মৃত্যুর মুখে পতিত করে আজকে ওরা নিজের সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিজেপি। প্রসঙ্গত, ওই গ্রামে আগে বাঁশের সাঁকো থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। মালদা জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত ১০ লক্ষ টাকায় নতুন করে কালভার্ট নির্মিত হয়। উদ্বোধনের জন্য আয়োজিত অনুষ্ঠানে দাঁড়িয়েই মার্জিনার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানুতর শুরু হয়। যে হামলায় পেছনে পাকিস্তান সরকার, সেনাবাহিনী এবং জঙ্গি সংগঠনের যোগাযোজনের বিষয়টি পরিষ্কার। সেখানে তৃণমূল নেত্রীর এমন মন্তব্য গোটা জেলা জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। বিজেপির দাবি, তৃণমূল নির্লজ্জ আচরণ করছে এবং এই ধরনের মন্তব্যকারী নেতাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত হওয়া উচিত। তৃণমূল দলটা সারা ভারতবর্ষের মধ্যে একটা নির্লজ্জ দলে পরিণত হয়েছে। মোদিজি এই ঘটনাকে নিয়ে সর্বদলীয় বৈঠক করছে, সমস্ত ভারতবর্ষের সমস্ত দল এর তীব্র নিন্দা জানাচ্ছে। সেখানে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এইভাবে দেশ বিরোধী মন্তব্য করে এবং যেখানে পাকিস্তানের জঙ্গি সংগঠন তার দায় স্বীকার করেছে, পাকিস্তানের সেনাবাহিনী এর সঙ্গে যুক্ত, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরও কেমন করে তৃণমূলের এক জনপ্রতিনিধি এরকম মন্তব্য করে, আমরা এটা আশ্চর্য বোধ করছি। তার দলটাই কি আর তিনিই কি, এদেরকে সমস্তটাকে তদন্তের আওতায় আনা উচিত। সংবাদ মাধ্যমের সামনে মার্জিনা খাতুন তার বক্তব্যের অনড় থেকে বলেছেন, আমি যা বলেছি ঠিকই বলেছি। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, বাংলার কথা। জঙ্গি হামলার তো আশ্রয়দাতা মদতদাতা তো বিজেপি। যেদিন হামলা হয়েছিল সেদিন কেন কোনো সেনা ছিল না, সেটা তো দাবি, সেটা আমাদের প্রশ্ন। সেদিন সেনা থাকলো না কেন, এটা হচ্ছে বিজেপির পরিকল্পিত। সেই আসল কথাই বলেছি আমি।